এবার ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নেই বেশ কিছু বড় তারকা, তবুও একাদশ সাজাতে মধুর সমস্যায় পড়তে হবে ফিল সিমন্সকে। ওপেনিংয়ে সৌম্য সরকারের সাথে মাঠে নামবেন লিটন কুমার দাস। সেক্ষেত্রে জায়গা হারাতে পারেন তানজিদ হাসান তামিম। শান্তর স্থানে ওয়ান ডাউনে ইমন খেললে ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে রিয়াদ জাকের আলীর। তবে মধুর সমস্যায় পড়তে হবে পেজ অ্যাটাকিং সাজাতে। মোস্তাফিজ না থাকলেও নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন শরীফুল কিংবা সাকিবদের মধ্যে মাত্র 3 জনকে একাদশে নেওয়া সম্ভব হবে কোচের জন্য। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ আর কেমন হওয়া উচিত একাদশ সেটাই জানবো। টেস্টে খারাপ শুরুর পর দারুণ এক ঐতিহাসিক জয় দিয়ে শেষ করেছে বাংলাদেশ। তবে এবার নিজেদের পছন্দের ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। যদিও উইন্ডিজের মাটিতে নিজেদের বেশ কিছু সেরা তারকা ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। সাকিব আল হাসানের সাথে সুরা হয়নি বিসিবির। এদিকে ইনজুরিতে মুশফিক, শান্ত, হৃদয়, ছুটিতে মোস্তাফিজুর রহমান। সব মিলিয়ে এই 5 তারকা ক্রিকেটার প্রত্যেককেই একাদশে অটো চয়েস ছিলেন। তারা কেউই থাকছেন না এই ম্যাচে। তবুও বেশ শক্তিশালী একাদশ সাজানো সম্ভব বাংলাদেশের স্কোয়াড থেকে। বিশেষ করে বোলিংয়ে আছে বেশ কিছু ভালো অপশন। ওপেনিংয়ে স্কোয়াডে আছেন 4 জন, লিটন, সৌম্য ও তামিম ইমন। সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী লিটন আর সৌম্যকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। গ্লোবাল সুপার লিগে দারুণ সময় কাটিয়েছেন সৌম্য সরকার, আর তাই লিটনের সঙ্গী হবেন তিনি। আর যদি সৌম্যকে এক ম্যাচের জন্য বিশ্রামে রাখা হয়, সেক্ষেত্রে লিটনের জুটি হতে পারেন তানজিদ তামিম। ওয়ান ডাউনে দেখা যাবে পারভেজ হোসেন ইমনকে। যেহেতু দলের সঙ্গে নেই নাজমুল হোসেন, শান্ত, তৌহিদ, হৃদয়, তাই এই পজিশনে ব্যাটিং করবেন তিনি। কিংবা তানজিদ তামিমকে ওপেন করালে লিটন কুমার দাসকে খেলানো হতে পারে ওয়ান ডাউনে। 4 নম্বর পজিশনটা সাকিব আল হাসানের জন্য বরাদ্দ থাকলেও দলে জায়গা হয়নি তার, আর তাই এই জায়গায় ব্যাটিং করতে পারেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মুশফিকুর রহিম না থাকায় 5 নম্বর অপশন আছে কয়েকটি। বিশেষ করে আফিফ হোসেন ধ্রুবকে দেখা যেতে পারে এই পজিশনে। 6 নম্বরে দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদকে। দলের সঙ্গে নেই কোনো সিনিয়র প্লেয়ার, আর তাই একমাত্র মাহমুদুল্লাহর উপরেই থাকবে সবার নজর। 7 ও 8 নম্বরে ব্যাটিং করবেন জাকির আলী অনিক ও রিশাদ হোসেন। 3 পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। কারা হবেন তারা? এই প্রশ্নের উত্তর পেতে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে কোচ ফিল সিমন্সকে। কেননা দারুণ ছন্দে আছেন তানজিম, সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন, শরীফুল সবাই। সেক্ষেত্রে অবশ্য নাহিদ রানাকে এই পিচে ব্যবহার করতে চাইবেন তিনি। নাহিদের সাথে বাঁহাতি হিসাবে সুযোগ পেতে পারেন শরীফুল ইসলাম। আর তাসকিন আর তানজিম, সাকিব এর মধ্যে একজনকে বেছে নিতে হবে। সেক্ষেত্রে অভিজ্ঞতা তাসকিনেরই মাঠে নামার সম্ভাবনা বেশি। তবে টেস্টের পর ফ্রেশ বলে তানজিম, সাকিবকে সাদা বলের সুযোগ দেওয়া বেশ মন্দ হবে না। 8 তারিখ রবিবার সন্ধ্যা 7:30টায় সম্ভাব্য এমন একাদশ নিয়েই উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।